একটা নুন উচ্চারণ হবে, বাংলায় দন্ত ন উচ্চারণ হবে, যুক্ত হবে। যেমন বা দুই জবর বান, আর বা নুন জবর বান, বা দুই জের পরে যাচ্ছি, বা দুই জের বিন, আর বা নুন জের বিন, বা দুই পেশ গুন, আর বা নুন পেশ একটু লিখে দেখি, তাছাড়া হয়তো না। বালিফ দুই জবর বান, বান দ্রুত বলতে হবে। সেদিন বলছিলাম যে হারকাত মানেও তাড়াতাড়ি, তানমিন মানেও তাড়াতাড়ি। এখন আসেন, যদি আমি এভাবে লিখি বা জবর বা, আর নুনের যদি সাকিব নেই, তাহলে বা নুন জবর বান, তাহলে বা দুই জবর বান, আর বা নুন জবর বান, বা দুই জের বিন, আর বা নুন জের বিন, বা দুই পেশ বুন, আর বা নুন পেশ বুন। তাহলে দুই জবর দুই জের দুই পেশের সঙ্গে একটা নুন উচ্চারণ হবে, এটাকে বলে নুনে সাকিন। কি সাকিন? নুনে সাকিন। এবার আবার আমরা শুরু করি। তাহলে বা দুই জবর বান, আর বা নুন জবর বান, বা দুই জের বিন, বা নুন জের বিন, বা দুই পেশ বুন, আর বা নুন পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন। তাহলে দুই জবর দুই জের দুই পেশের সঙ্গে একটা দন্ত ন, একটা নুন উচ্চারণ হবে। তাহলে 25 নম্বর পৃষ্ঠা পড়াবো না সাকিন অধ্যায়টা শেষ করব? সাকিন শেষ করি। আচ্ছা, তাহলে আমরা বই বন্ধ করি, এদিকে তাকাই। সাকিনওয়ালা অক্ষর একবার উচ্চারণ হবে। কয়বার? একবার। যুক্ত করা, একত্রিত করার মাধ্যম দুইটা। কয়টা? দুইটা। একটা আছে সাকিন, আর একটা আছে তাসদীদ। তাসদীদ। তাহলে এটার নাম সাকিন, আর এটার নাম তাসদীদ। তাসদীদ, তাসদীদ। আর এটার নাম সাকিন। একটাই ব্যবহার করি, নাম তিনটা। যজমও বলা যায়, সুকুন, সাকিন, যজম। তো আমরা এখানে সাকিনেই ধরি। তাহলে সাকিনওয়ালা অক্ষর একবার উচ্চারণ হবে। কয়বার? যেই অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরটা একবার উচ্চারণ হবে, আর যেই অক্ষরের উপরে তাসদীদ থাকবে এই অক্ষরটা দুইবার উচ্চারণ হবে। এখন কেন দুইবার আর কেন একবার? দুইটার কাজ একই, একত্রিত করা, মিলাই দেওয়া, একটার ভিতরে আর একটা ঢুকায় দেওয়া। কিন্তু এটা দুইবার, এটা একবার কেন? হ্যাঁ, মহাব্বত। খেয়াল করি। তাহলে এটার নাম সাকিন, আর এটার নাম তাসদীদ। এবার বা জবর বা, বা তা জবর বাত। তাহলে তাটা উচ্চারণ হবে কয়বার? একবার। কেন? কারণ তায়ের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর একবার উচ্চারণ হবে। বা তা জবর বাত। আর যদি তাসদীদ থাকে তখন দুইবার উচ্চারণ হবে। যদি এখানে আমি তাসদীদ দেই, উপরে জবর দিলাম, তাহলে বাত্তা দুইবার উচ্চারণ হবে। কেন? কারণ সাকিনওয়ালা অক্ষরে কখনো জবর জের পেশ কোনো কিছুই ব্যবহার করা যায় না, বসে না। এজন্য সাকিনওয়ালা অক্ষর উচ্চারণ হবে একবার। আর তাসদীদওয়ালা অক্ষরে জবর জের পেশ একটা না একটা থাকবেই, কমন। এজন্য তাসদীদওয়ালা অক্ষর উচ্চারণ হবে দুইবার। তাহলে বুঝা গেল সাকিনওয়ালা অক্ষর কয়বার উচ্চারণ হবে? একবার। আর তাসদীদওয়ালা অক্ষর কয়বার উচ্চারণ হবে? দুইবার। তাহলে আমরা সাকিন দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুরু। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আ মিলবে বায়ের সাথে, আ মিলবে বায়ের সাথে। আব, আব, আব।
ডাইরেক্ট যদি বলি হামজা বা জবর আব, এখানে কলকলা আছে, এটা পরবর্তীতে শেখানো হবে। হামজা বা জবর আব, আব, এখানে যদি দুই নোক্তা দিই তাহলে কি হবে? তা। হামজা তা জবর আত, হামজা তা জবর আত। যদি তিন নোক্তা দেই, হামজা সা জবর আত, আত। বেশি শক্ত করলে সিন হয়ে যাবে। হামজা সা জবর আত, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, উস। হামজা সা জবর আস, হামজা সা জের ইস, শক্ত হয়ে যাচ্ছে। ইস, ইস, হালকা বাতাসটা, মৃদু বাতাস। হ্যাঁ, হামজা সা পেশ উস, আস, ইস, উস। এরপরে কি অক্ষর আছে? জিম। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ। এখানে কলকলা আছে, এটা পরবর্তীতে বোঝানো হবে। হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা জিম পেশ উজ, হামজা জিম পেশ উজ। আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ। যদি নোক্তা না থাকে, হামজা হা জবর আহ, 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 আহ। হামজা হা দের ইহ, হামজা হা পেশ উহ, 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 আহ, ইহ, উহ। হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ, হামজা খ দের ইখ, হামজা খ পেশ উখ, আখ, ইখ, উখ, উখ। এরপরে কি আছে? দাল। হামজা দাল জবর আদ, এটা তো কলকলা হবে। আদ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ, ঈদ, উদ। হামজা দাল জবর আদ, আল, আল। জিব্বার আকাটা উপরে তো তার আকার সঙ্গে হালকা করে লাগাই দিতে হবে। হামজা দাল জবর আল, আল, আল। হামজা দাল জের ইল, ইল। হামজা দাল পেশ উল, উল, আল, ইল, উল, আল, ইল, উল। হামজা রা জবর আর, হামজা রা জবর আর, হামজা রা জের ইর, হামজা রা পেশ উর, আর, আর, আর। ইর, 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 উর, উর, উর। হামজা জা জবর আজ, 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 আজ। হামজা জা জের ইজ, ইজ। হামজা জা পেশ উজ, আজ, ইজ, উজ। এরপরে কি আছে? সিন। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস, ইস, উস। হামজা শিন জবর আশ, আশ। হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, আশ, ইশ, উশ।
হামজা সাদ জবর আস, আস, আস। জিব্বাটা উপরে ভাষায় দিতে হবে, পুরো জিব্বা। হামজা সাদ জবর আস, হামজা সাদ জের ইস, ইস। হামজা সাদ পেশ উস, আস, ইস, উস, উস। হামজা দাদ জবর আদ, ধাক্কা দেওয়া যাবে না। হামজা দাদ জবর আদ, আদ। হামজা দাদ জের ইদ, ইদ। হামজা দাদ পেশ উদ, আদ, ইদ, উদ। যেমন সূরা ফিলের মধ্যে আমরা অনেকেই বলি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিল অনেকেই বলি ফেলি, কিন্তু তাদলিল হবে না, তাও লিল। জিহ্বাটার উপরে ব্রেক হয়ে যাবে, তাও লিল। আর তাদলিল বললে দাল হয়ে যাবে, দদের জায়গায় দাল হয়ে যাবে। তাহলে সদ দদ। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, ইত। হামজা ত পেশ উত, আত, ইত, উত, আত, ইত, উত। হামজা জ জবর আজ, আজ, আজ। হামজা জ জের ইউ, হামজা জ পেশ উল, আজ, ইল, উল, উল, আজ, ইল, উল, আজ, ইল, উল। আইন। হামজা আইন জবর আ, আ। হামজা আইন জের ইয়, ইয়, ইয়। হামজা আইন পেশ উয়া, আ, ইয়, উয়া, আ, আ, ইয়, উয়া, আ, ইয়, উয়া। হামজা গাইন জবর আও, হামজা গাইন জবর আও, আও। হামজা গাইন জের ইয়, ইয়। হামজা গাইন পেশ উ, আও, ইয়, উ, আও, ইয়, উ। ফা। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ, ইফ, উফ। হামজা কফ জবর আক, আক। হামজা কফ জের ইক, ইক। হামজা কফ পেশ উক, আক, ইক, উক। হামজা কাফ জবর আক, আক। হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, আক, ইক, উক, আক, ইক, উক। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল, ইল, উল। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, আম, ইম, উম। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন, ইন, উন।
হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও পেশ উ, উ এখানে এক আলিফ লম্বা হবে। আও ইউ, উ এখানে এক আলিফ লম্বা হবে। ওয়াও হা, মাদ মাদের ক্ষেত্রে ইউ, ইউ। হামজা হা জবর আহ, হামজা হা দের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। এরপরে কি আছে? হামজা, হামজা হামজা জবর আ, হামজা হামজা দের ই, হামজা হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। ইয়া, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, হামজা ইয়াদের ই, এখানে এক আলিফ লম্বা হবে, এক আলিফ মাদ। হামজা হামজা পেশ উ, উ মিলবে ইয়ার সাথে উই, হামজা ওয়া ইয়া পেশ উই, উই উই। আই ই উই, আই ই উই। তাহলে সাকিয়া পর্যন্ত। এখন তাসদিদ আলা অক্ষর কয়বার উচ্চারণ হয়? দুইবার। আর সাকিন আলা অক্ষর কয়বার? একবার। তাহলে সাকিন আলা অক্ষর ডান দিকের হারকাতের সঙ্গে, সাকিন আলা অক্ষর ডান দিকের হারকাতের সঙ্গে যুক্ত করে একবার উচ্চারণ হবে। তাহলে হামজা তা জবর আত, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, ইত্তা, উত্তা, উত্তা, আস্সা, আস্সা, ইসা, উসা। নরম হবে। আস্সা, ইসা, উসা। আব্বা, আব্বা, ইব্বা, উব্বা, ইব্বা, আব্বা, উব্বা। আজ্জা, ইজ্জা, উজ্জা, আজ্জা, ইজ্জা, উজ্জা। আহা, ইহা, ইহা, উহা, আহা, ইহা, উহা। আখ, ইখ, উখ, আখ, ইখ, উখ। আদ্দা, ইদ্দা, উদ্দা, আজ্জা, আল্লা, ইল্লা, উজ্জা, আজ্জা, আজ্জা। নরম হবে। আজ্জা, ইজ্জা, উজ্জা। আররা, আররা, ইররা, উররা, উররা। আজ্জা, আজ্জা, ইজ্জা, উজ্জা, উজ্জা। আস্সা, আস্সা, ইসা, উসা। আশা, আশা, ইশা, উষা। আশা, ইশা, উষা। আচ্ছা, আচ্ছা, ইসা, উসা। আচ্ছা, ইসা, উসা। আল্লাহ, আল্লাহ, ইল্লাহ, উল্লাহ, আল্লাহ, ইল্লাহ, উল্লাহ। আত্তা, ইত্তা,
ইত্ত উত্ত আজ্জ ইজ্জ উজ্জ উজ্জ আওয়া ইরা উয়া আওয়া ইরা উয়া আওয়া ইরা উয়া আওয়া ইরা প্রথমে হালকা করে ধরবেন, এরপরে চাপ দিবেন। ইয়া জেরে ইয়া হামজা আইন জের ইয়া ইয়া। আচ্ছা, হামজা আইন জবর আ, আইন জবর আ আ আ। হামজা আইন জের ইয়া, আইন জবর আ ইয়া আ। হামজা আইন পেশ ও, আইন জবর আ ও আ। একটু লম্বা করে নিতে হবে। আ আ প্রথমে হালকা করে চাপ দিবেন, এরপরে মাঝখানে হলকের মাঝখানে চাপ দিতে হবে। আ আ ইয়া আ ও আ ও আ আ আ আ আ ইয়া আ ও আ আও গ ইয় গ ও গ আ গ ইয় গ ও গ ফা আফা ইফা উফা আক্ক ইক্ক উল্লা আম্মা আম্মা ইম্মা উম্মা আন্না আন্না ইন্না উন্না। আওয়া ইওয়া উওয়া আওয়া ইওয়া উওয়া। এরপরে কি আছে? হা আহা ইহা উহা আহা ইহা উহা আ আ আ আ ই আ উ আ আ আ ই আ উ আ। আইয়া ইয়া উইয়া আইয়া ইয়া উইয়া আইয়া ইয়া ইয়া উইয়া। তাহলে সাকিনাল অক্ষর কয়বার? একবার। আর তাসদীদুল অক্ষর দুইবার। আচ্ছা, একটা করে উদাহরণ দেই। হামজা ইয়া জবর আই আই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া আইয়া। তাহলে তাসদীদুল অক্ষর দুইবার হবে, সাকিনাল অক্ষর একবার উচ্চারণ হবে। যেহেতু পরে কে সাদাকাল্লাহুল আযীম।